দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা শ্বশুর শাশুড়িকে বশীকরণ। নারী পুরুষ উভয় এটা করতে পারবেন। যাদের শ্বশুর শাশুড়ি খারাপ হয়, সেই সমস্ত শ্বশুর বা শাশুড়িকে যদি বশত্ব স্বীকার করাতে চান এবং বশীকরণ করতে চান, ননদ ননদী যে সাজ, এক কথায় শ্বশুর বাড়ির লোকজনকে বশীকরণের জন্য এই নকশা এবং যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। মাত্র 3 থেকে 7 দিনে এটা কিন্তু কার্যকারী এবং উপকারিতা বুঝতে পারবেন। এই সমস্ত নকশা এবং যন্ত্র যেটাই আপনাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষিত। তো এই পরীক্ষিত নকশাটা যদি সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ মুহূর্তের ভিতরেই এই কাজের সমাধান পাবেন। এখন আসুন, এই বশীকরণ ক্রিয়াটা শুধু কি নারীদের জন্য না পুরুষদের জন্য? জি হ্যাঁ, এই প্রক্রিয়াটি যেমন ছেলে তার শ্বশুর শাশুড়িকে বশীকরণ করতে পারবে এবং শালি শালা বা তাদের পরিবারের যে সমস্ত লোকজন রয়েছে, অর্থাৎ শ্বশুরবাড়ির যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে বশীকরণ করতে পারবে। এবং নারীরা যারা স্ত্রী আছেন, তারা কিন্তু তাদের শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি ননদ জেউসা মানে যা বলেন আর কি, প্রত্যেককেই বশীকরণ এই ক্রিয়াটি তাদের উপরে করতে পারবেন। আসুন আপনাদেরকে নকশাটা দেখাবো এবং যন্ত্র কিভাবে নিয়মগুলো আর রয়েছে সেগুলো আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখার চেষ্টা করুন। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে সঠিক সমাধান খুঁজে পাবেন ইনশাআল্লাহ। এই যে প্রক্রিয়াটা আপনাদের সামনে তুলে ধরেছি, এটা হচ্ছে শ্বশুর বাড়ির জনগণকে বশীকরণ। তো এই প্রক্রিয়াটা কিভাবে করবেন আসেন দেখাই। এই প্রক্রিয়াটি করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এই যে গুঞ্জনাকারী শ্বশুর বা শাশুড়িকে বশীভূত করার জন্য এই যন্ত্রটি প্রয়োগ করবেন। ঠিক আছে? এই যন্ত্রটি রবিবার দিন সেকা রুটির মানে সেকা বলতে যে রুটিগুলো তাওয়ায় ভাজতে হয়, অনেকে এটা বোঝে না, অনেকে বুঝতে পারবেন, যার কারণে বোঝার সুবিধার্থে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এই যে সেকা রুটি মানে এটা হচ্ছে তাওয়ায় যে রুটিগুলো ভাজা হয়, সেই রুটির উপরে পেঁয়াজের রস দ্বারা অথবা সাধারণ কালি দ্বারা লিখবেন, শাশুড়িকে বশ করতে হলে সেই রুটি কালো রঙের মাদি কুকুরকে খাওয়াবেন এবং শ্বশুরকে বশ করতে হলে উক্ত রুটি কালো রঙের পুরুষ কুকুরকে খাওয়াইবেন। এইভাবে 3 থেকে 7 দিন যদি কুকুরকে রুটি খাওয়ানো যায়, এই কার্য সিদ্ধি হয়ে যাবে এবং প্রক্রিয়াটি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এখন প্রশ্ন রাখবেন যে হুজুর, এই কাজটি যদি আমরা করি তাহলে এটা কি 7 দিন একটানা করতে হবে? জি হ্যাঁ, 7 দিন একটানা করতে হবে। তবে একটি কাজ আপনাদেরকে সহজ করার জন্য আমি বলে দিচ্ছি, যে যাতে আপনারা পরবর্তীতে আমাকে প্রশ্ন না করেন। এই রুটি কিন্তু 7টা রুটি আপনি একদিনেও বানাতে পারবেন এবং 7টা রুটির উপরে নকশাটা অঙ্কন করে অবশ্যই এই ব্যক্তিকে যেদিন খাওয়াবেন সেদিন আপনি 1 থেকে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন এইভাবে খাওয়াতে হবে। ঠিক আছে? একদিনে খাওয়ালে কিন্তু কাজ হবে না। খাওয়ানোর বিষয়টা আপনাকে দিনে দিনে খাওয়াতে হবে। এখানে অবশ্যই আপনার নিজের নাম এবং নিজের মায়ের নাম লিখবেন। যদি আপনি কোনো নারী হন তাহলে আপনার নাম, আপনার মাতার নাম, বিনতে আপনার মাতার নাম। এখানে শ্বশুরবাড়ির যাকে যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তাদের নাম এখানে দিবেন। তবে পুরুষকে বশীকরণ করতে গেলে শুধু পুরুষদের নাম দিবেন, আর নারীকে করতে গেলে শুধু নারীদের নাম দিবেন। ঠিক আছে? শ্বশুর শাশুড়ির নাম যদি উল্লেখিত আপনার এই রুটিটা যদি আপনি একটা বশীকরণের ক্রিয়ায় ব্যবহার করেন, যেমন শ্বশুরকে বশীকরণ করতেছি, কিন্তু শুধু শ্বশুরই বশীকরণ হবে, শাশুড়ি হবে না। আবার শাশুড়িকে করলে শ্বশুরকে করা যাবে না। ঠিক আছে? এই প্রক্রিয়াটা একজন একজন করে করতে হবে। অতএব একসাথে আপনি নারী এবং পুরুষের নাম উভয় করতে পারবেন না, তাহলে কিন্তু বশীকরণ ক্রিয়াটি হবে না। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সুষ্ঠুভাবে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।